বন্ধুরা, বাড়িতে যদি কেউ অতিথি চলে আসে আর বাড়িতে কিছু নেই, কি বানিয়ে দেবেন? তাহলে চট করে কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন, বা নিজেদের বাড়িতে চা কফির সাথেও কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে সার্ভ করতে পারেন। একদম কম উপকরণে কম জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে, আর খেতে লাগে তো অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্না স্বাগত জানাচ্ছি। তাহলে দেখে নেওয়া যাক আমি কী বানিয়েছি আর কীভাবে বানিয়েছি। চলো দেখে নিই। এখানে দুটো আলু, বড় সাইজের আলু আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। বন্ধুরা, আমাদের বাড়িতে সবসময় যে সব কিছু থাকবে, বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে আমরা বুঝতে পারি না কী বানিয়ে দেবো, কিন্তু আলু তো সবসময় সবার বাড়িতেই থাকে। তাহলে এইরকমভাবে চট করে যদি একটা সুন্দর স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাদেরকে চা কফির সাথে, তারাও কিন্তু অবাক হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। আর আপনারও লজ্জায় পড়তে হবে না যে তাদেরকে কি বানিয়ে দেবো কি না। বাড়িতে কিছু না থাকলে শুধু আলু দিয়েই কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে, আর মুখে দিলে একদম কুড়মুড় করবে আর অবাক হয়ে যাবেন যে আলু দিয়ে এরকম বানানো যায়। এরকম দুটো আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখানে আমি এক বাটি জল নিয়েছি। এবার আলুগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো। 3-4 বার আমি ভালো করে আলুটাকে ধুয়ে নেব। আমি প্লেটের মধ্যে রেখে গ্রেট করেছি। তোমরা চাইলে ডাইরেক্ট জলের মধ্যে দিয়েও কিন্তু এটা গ্রেট করে নিতে পারো। দেখো, এরকমভাবে হাতে করে চটকে ধুয়ে নেবো আমি 3 থেকে 4 বার। এখানে জলটা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আলুগুলো এরকম হাতের সাহায্যে জলটা চেপে পরিষ্কার করে আমি তুলে এই প্লেটের মধ্যে রেখে দেবো, যেন একটু জল না থাকে। কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ। আর এটা বানাতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কথা বলতে বলতেই কিন্তু এটা স্ন্যাক্সটা একদম বানানো হয়ে যায়। আর এই দুটো মাত্র আলু দিয়ে কিন্তু তোমরা 1 প্লেট বানিয়ে ফেলতে পারবে, এতটাই হয় পরিমাণে। এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো কত ঝরঝরে হয়েছে, যেহেতু আমি জলটা ছিঁকে নিয়েছি পুরো। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই আলুর মধ্যে যতটা নুন লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবে না, এখানে নয় চিলি ফ্লেক্স না হলে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো এটা একটুখানি হলুদ, এটা জাস্ট কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি এখানে গোলমরিচ। দেখো আধখানা একটু ক্রাশ করে নিয়েছি, সেই রকম গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে। এটা পুরোপুরিভাবে অপশনাল, তোমরা কিন্তু কালো জিরে না পছন্দ করলে নাও দিতে পারো, কিন্তু গোলমরিচটা অবশ্যই দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দেবো। এটা তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে করার চেষ্টা করবে, তাহলে খুব ক্রিসমি হবে। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবো, কিন্তু একদম চেপে মাখাবো না। দেখো দেখতেই পাচ্ছ আমি একটু আলতো হাতে মাখাচ্ছি। এরকমভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। একদম চেপে মাখালে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এটার কাজ একটু আছে, সেই জন্য আমি বলছি যে একদম আলতো হাতে মাখাবে। এখন কিন্তু একদম চেপে মাখাবে না, নাহলে জলটা একটু ছাড়তে শুরু হয়ে যাবে। তখন যেই রকম আমরা চাইছি ঠিক সেরকম কিন্তু স্ন্যাক্স তৈরি হবে না। তোমরা এরকমভাবে বানিয়ে বড়ার আকারে কিন্তু সঙ্গে ভেজে নিতে পারো, কিন্তু আমি একটু 2 থেকে 5 মিনিটের জন্য এটা এরকমভাবে মাখিয়ে রেখে দেব।
যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এটা মাখাতে মাখাতেই দেখো একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আলুগুলোর সাথে কর্নফ্লাওয়ারটা এরকমভাবে মাখিয়ে আমি রেখে দেবো 5 মিনিট, 2 থেকে 5 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখো 5 মিনিট হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে, এটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা চেপে চেপে দেখো এরকম করে জলটা বার করে নেব। জলটা কর্নফ্লাওয়ার থেকে মিশিয়ে বা নুন দেওয়ার কারণে যে জল বেরিয়েছে আলু থেকে, সেই জলটা চিপে চিপে বার করে এবার আমি একটা শেপ দিয়ে নেবো। দেখো তোমরা যেরকম চাও সেরকম শেপ দিতে পারো, আমি গোল করে শেপ দিচ্ছি। দেখো এটা এত সুন্দর সেট হয়েছে যে এরকমভাবে নাড়ালেও কিন্তু ভাঙছে না, দেখতেই পাচ্ছ। আমি গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার এরকম করে আমি প্লেটের মধ্যে রেখে দেবো সবগুলো বানিয়ে। আমি আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু চেপে চেপে জলটা বার করে দেবে, বার করে দিয়ে তারপরে তোমরা যে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবে। আর এইটার কারণে এতটাই ক্রিসপি হবে যে তোমরা মানে চিন্তাই করতে পারবে না যে শুধু আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায়। দেখো এরকমভাবে আমি সব বানিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই বলগুলো সব দিয়ে দেবো। দেখো হালকা গরম হয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে তখন ভালো লাগবে না। মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভাজতে হবে। এটা আমি এখন 1 মিনিটের মতন এরকমভাবে রেখে দেবো। এটা এখন নাড়াবো না, 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার তোমাদের উল্টে দেখাচ্ছি। দেখো যেহেতু আমি লো আঁচে করছি সেই জন্য দেখতেই পেলে ভাজা হয়েছে, কিন্তু একদম পুড়ে যায়নি বা লাল হয়ে যায়নি, ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। সেই জন্যই বন্ধুরা তোমাদেরকেও বলছি একদম লো আঁচে তোমরা ভাজার চেষ্টা করবে। দেখো সাইডে এসে যাওয়ার কারণে যেহেতু অ্যারারুট দেওয়া আছে সেই জন্য কড়াতে লেগে যাচ্ছে। তোমরা একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবে বা তেলের মধ্যে ওল্টানোর চেষ্টা করবে। কড়ার সাইডে এসে গেলে কিন্তু লেগে যেতে পারে, যেহেতু অ্যারারুট দেওয়া আছে সেই জন্যে। এরকমভাবে উল্টে পাল্টে করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে, একদম কালারটা কত সুন্দর এসেছে। আর ভাজা হয়ে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় হয়ে গেছে, আর আমি কত ছোট ছোট দিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে অ্যারারুটে দেওয়ার কারণে এটা ফুলে গেছে। আমি এবার নামিয়ে নেব এবং পরেরগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কত সুন্দরভাবে বানানো যায় আলু দিয়ে স্ন্যাক্সটা। একই রকমভাবে আমি এইগুলোও ভেজে নিয়েছি। এইগুলোও কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে এবার গরম গরম তোমরা সার্ভ করতে পারো সসের সাথে। দেখো বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আমি বাকিগুলো পরে ভেজে নেব। এখানে তোমরা যদি কারোর সামনে এরকমভাবে সাজিয়ে দাও তার তো লোভ লাগবেই, তার সঙ্গে যদি এক কাপ চা বা কফি হয় তাহলে তার কোনো কথাই নেই। এটা অসাধারণ লাগে খেতে। তোমরা প্লিজ ট্রাই করো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা কাঠির মধ্যে লাগিয়ে এরকম যদি সসে ডিপ করে খাও তাহলে বলো তো কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো।